যুদ্ধের কারণে বিশ্বে মজুদ থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের বড় অংশ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইরান জানিয়েছে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সক্রিয় করা হয়েছে। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানের পণ্যবাহী জাহাজ। ইরাকে ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর প্রধানের খোঁজ দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুদ থাকা সামরিক সরঞ্জামের বড় অংশ শেষ হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অদ্ভুত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এশিয়া ও ইউরোপীয় কমান্ডো থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাতে বাধ্য হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অস্ত্রগুলো মজুদ আশঙ্কাজনকভাবে কমেছে। তার মধ্যে রয়েছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল, ATACMS এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল। ইরানের তেহরানের আকাশে শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পর শহরের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আকাশে সন্দেহভাজন কিছু লক্ষ্যবস্তু প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। রণতরীটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দেশটিকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিলেও এখন সেই অবস্থান থেকে সরে এলেন তিনি। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব বলেন ট্রাম্প। ইরাকে ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর প্রধানের খোঁজ দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় কাতায়েব সাইয়েদ আল সুহাদা নামের গোষ্ঠীর এ নেতার বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই।